কি ছাগলের ঘরটা এভাবে খোলা রয়েছে কেন? গিন্নি তো মনে হচ্ছে এখনো ঘরে শুয়ে আছে। তাহলে কি সকালবেলায় উঠে আমার আগে তালা খুলে ছাগলগুলো ছেড়ে দিয়েছে? না না, তেমনটা তো হওয়ার কথা নয়। সকালে উঠে ছাগলগুলোকে আমি তো চড়াতে নিয়ে যাই। ডাকি ডাকি গিন্নিকে ডেকে জিজ্ঞেস করি, কি গো, তুমি কোথায়? এই দিকটা আসো না একবার। ঘরে শুয়ে থেকো না, তাড়াতাড়ি আসো। জরুরি প্রয়োজন পড়েছে, তাড়াতাড়ি এসে দেখে যাও। কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন সকাল সকাল? এমনিতে তো আর চেঁচামেচি করছি না। তুমি কি সকালে উঠে ছাগলগুলোকে ছেড়ে দিয়েছো নাকি? তালা খোলো, একটি ছাগলও নেই। কই, আমি তো ছেড়ে দিইনি। কি বলছো তুমি? গতকাল রাতে ছাগলের ঘরে তালা দিয়েছিলে তুমি। গতকাল রাতে আমি তো দিইনি, সব সময় তো তুমিই দাও। তোমার জন্য নিশ্চয়ই আমার ছাগলগুলো চুরি হয়েছে। তালা দাওনি, চোর এসে নিশ্চয়ই ছাগলগুলোকে তুলে নিয়ে গেছে। আমার এত কষ্টের ছাগল তোমার জন্য চুরি হয়ে গেল। এই এই তুমি ওই বাড়ি থেকে বের হয়ে যাবে। আমার ছাগল না নিয়ে এসে বাড়িতে ঢুকবে না। এটা তুমি কি করছো? ছাগলের জন্য বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছ? মুখে মুখে তর্ক করলে মেরে বের করে দেব। যাবে নাকি লাঠি হাতে নেব? বাবু, অনেক বিপদে পড়ে আপনার এখানে এসেছি। আপনি একটু দয়া করে আমাকে সাহায্য করুন। বিনে পয়সায় আমি কাউকে সাহায্য করি না। টাকা এনেছো তো? আমি এমনিতেও বিপদে পড়ে এসেছি, আপনি আবার আমার থেকে টাকা নিতে চাইছেন? হরিপ্রসাদ বাবু টাকা ছাড়া কোনো ধরনের কাজ করে না, সেটা হয়তো তুমি ভুলে গেছো। টাকা নিয়ে আসবে, তারপরে কাজ করে দেব। আরে বাবু, তেমন কোনো কাজ না। আমাদের ছাগল চুরি হয়েছে, আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি একটু চোরগুলোকে ধরার ব্যবস্থা করে দিন, না হলে আমাকে একটু বাড়িতে ওঠার ব্যবস্থা করে দিন। বয়স হয়েছে, এখন যদি এসব করি পাড়ার লোকে কি বলবে? পাড়ার লোকে তোমাদের কি বলবে তাতে আমার কি যায় আসে? তোমার স্বামী তোমাকে বাইরে রাখবে নাকি ঘরে তুলবে সেটা আমি কি করে বলবো? আপনি তো টাকা ছাড়া কিছুই বোঝেন না। এইটুকু সাহায্য করবেন, এর জন্য আবার টাকা চাইছেন? হরিপ্রসাদ বাবু টাকা ছাড়া কোনো ধরনের সাহায্য করে না। আমার স্বার্থ আগে। কিছু টাকা দাও, দেখো কিভাবে তোমাকে বাড়ি তুলে দিচ্ছি। টাকা থাকলে তো ছাগল নতুন কিনে আনতাম, আপনার কাছে বলতাম নাকি? তাহলে এখানে থেকো না, এখান থেকে বেরিয়ে যাও। তাড়াতাড়ি বের হও। এ কি বুড়িমা, তুমি এখানে এভাবে কষ্ট করছো কেন? এখনো বাড়িতে যাওনি কেন? কি গো বুড়িমা, এই কোনো ধরনের কথা বলছো না কেন? কি হয়েছে? তুমি এখানে এভাবে বসে কষ্ট করছো কেন? বলো না কি হয়েছে? তোদেরকে কি আর বলবো, সবই আমার কপালের দোষ। বুড়ো বয়সে কষ্ট করা লাগে, বুড়া বয়সে ঘরের বাইরে থাকা লাগে। আরে বুড়িমা, এত বাহানা না করে বলো তো কি হয়েছে? আমার ছাগল চুরি হয়েছে, সেজন্য তোদের বুড়ো দাদু আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ছাগল না নিয়ে বাড়িতে যেতে নিষেধ করেছে। এটা আবার কেমন কথা বলছো বুড়িমা? বুড়ো দাদু বুড়ো বয়সে কিনা তোমাকে বাড়ি থেকে বের করে দিল? না না, এটা একদম উচিত হয়নি। তুমি এক কাজ করো, আমাদের বাড়িতে চলো। আমি কোথাও যাব না, বরফের ঠান্ডায় জমে মরবো, তারপরও না। তুমি যে কতটা জেদি সেটা আমি ভালো করেই জানি। চলো আমাদের সাথে, তোমার বাড়িতেই চলো, বুড়ো দাদুকে সবটা বুঝিয়ে বলবো। আমার জন্য উল্টে তোরা গালি খাবি, দরকার নেই। সেটা আমরা বুঝে নেব, তুমি চলো আমাদের সাথে। কি তোরা দুজন মিলে আবার ওকে নিয়ে এখানে এসেছিস? ছাগল খুঁজে এনেছিস? আমি বলিনি ছাগল না হলে বাড়িতে ঢুকতে দেব না? বুড়ো বয়সে এসব তোমরা কি শুরু করেছো?
লোকজন কি বলছে তোমাদের নিয়ে? হ্যাঁ, আমি এত কষ্ট করে এখনো সংসার চালাই। ছাগলগুলো কিনেছি, তালা মারেনি রাতের বেলায়। চোর এসে ছাগলগুলো চুরি করে নিয়ে গেল। কেমন লাগে বলতো? সেটা তো বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, কিন্তু তুমি তো একা দাদু ঘর সামলাচ্ছ না, সংসার সামলাচ্ছ না। বুড়িমাও তো কষ্ট করছে। তাকে এভাবে ঘর থেকে বের করে দেওয়া তোমার উচিত হয়নি। আমার মতো বয়সে এসে যদি তোরা কষ্ট করতিস, তারপর বুঝতে পারতিস। আমরা এখনো বুঝতে পারছি, কারণ বুড়িমা তোমার মতো বয়সী, কিন্তু কষ্ট করছে তোমার জন্য। যেটা হয়েছে সেটা হয়েছে। বুড়িমা তো আর ইচ্ছে করে এমনটা করেনি। তারপরও আমরা তোমাকে কথা দিচ্ছি, চোরকে ধরবার ব্যবস্থা করব। আমি হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়েছিলাম, তিনি কোনো সাহায্য করেননি। তার কথা বাদ দাও, তিনি কোনো মানুষের মধ্যেই পড়েন না। তোমরা ঝগড়াঝাটি করো না, মানুষ খারাপ বলে। আমরা দেখছি কি করা যায়। কালকে ছাগলগুলো বিক্রি করে তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাবো। হ্যাঁ, তোমার কথা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। এর আগেও বলেছিলে আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে, কিন্তু তুমি আমাকে নিয়ে গিয়েছিলে নাটক দেখাতে। আরে পাগল বউ, সেটাই তো সিনেমা ছিল। তুমি আমাকে বোকা বানাতে চাইছো না? আমি কিন্তু অতটাও বোকা নই। সিনেমার মধ্যে মারামারি, কাটাকাটি, প্রেম থাকে, তা তো কিছুই দেখতে পাইনি। শুধু দেখলুম ঢিসুম ঢিসুম। তোমাকে আর আমি বোঝাতে পারবো না। তাহলে এবার আর সিনেমা দেখতে যেতে হবে না। ছাগল বিক্রির টাকা দিয়ে শাড়ি কিনে দেবো তোমাকে। ছি ছি, চুরির টাকা দিয়ে তুমি আমাকে শাড়ি কিনে দেবে? না না, তোমার চুরির টাকা দিয়ে আমি কিছুই নেব না। আরে এসেছে আমার ভোলা গোবিন্দ। আমার চুরির পয়সা দিয়ে যে ভাত খাও, ঘুরে বেড়াও, তাতে কি হয় না? ভাত না খেলে তো মরেই যাব, সেজন্য বাধ্য হয়ে খাই আর কি। কিন্তু শাড়ি কিনবো না। শুনেছি পাপের টাকায় শাড়ি কিনলে পাপ এসে ঘাড়ে চাপে। আগে তো আমি পাপ করতাম না, তখন বাবা মা ছিল, ভালোভাবেই সংসারটা চলতো। কি এমন করলাম তোমার মতো পাপ এসে আমার কাঁধে জুটলো? কি বললে তুমি? আমি পাপ তোমার ঘাড়ে জুটেছি? আরে ভালো ভালো কথা বললে তখন তো সেটা বুঝতে পারো না। এটা কিভাবে বুঝতে পারলি? হ্যাঁ, যাও যাও, তোমার সাথে আমি কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। ছাগলগুলো বিক্রি করে অন্য কোনো মেয়েকে বিয়ে করে আনবো, যত সব। হ্যাঁ, তোমার এত বড় দুঃসাহস, একদম শুলে তুলে দেব কিন্তু। দেখো দেখো, দূরে ওই যে আমাদের গ্রামে রতন দাদাকে দেখা যাচ্ছে না? তিনি মনে হচ্ছে এখানে ছাগল বিক্রি করতে এসেছেন। তার কাছে যদি বুড়িমাদের ছাগলের কথা বলে দিই, তিনি নিশ্চয়ই বিক্রি করতে গিয়ে চিনে ফেলবেন। ভালো কথা। রতন আবার ছাগল কোত্থেকে পেল? রতনের নিজেরই তো ছাগল নেই। সেসব খবর তো আর আমি জানি না, তুমি জানো। চলো চলো, সামনের দিকে যাই। আমি যেটা বলবো তুমি শুধু তাল মেলাবে, তারপর দেখি। কি গো সুকান্তদা, রাধিকা দি, তোমরা এখানে কি করছো? আমরা কি করছি সেটা এখনো বুঝতে পারছো না? তুমি যে কি করছো সেটা তো ভালোভাবেই বুঝতে পারছি। বুড়িমাদের ছাগল চুরি করে এখানে বিক্রি করছো, তাই না? না না, কিসের ছাগল? কার ছাগল? ই বাবা, আবার কথা বলছো? বাজারে লোক ডাকবো কিন্তু, তারপর গণধোলাই খেলে সবটা বুঝতে পারবে। এ আমার ভুল হয়েছে। তোমরা সবটা কিভাবে জানলে? আমরা কিভাবে জানলাম সেটা বড় কথা নয়। এক্ষুনি এই ছাগল নিয়ে আমাদের সাথে চলো। তোমার জন্য বুড়িমা মার খেয়েছে। আমাকে ক্ষমা করো। আমরা ক্ষমা করতে পারবো না। যারা ক্ষমা করবার তারা করে কিনা দেখো। এখন তাড়াতাড়ি চলো। বুড়িমা, এই দেখো তোমার ছাগল চোরকে ধরে নিয়ে এসেছি। এই তো আমার ছাগলগুলো। রতন, শেষ পর্যন্ত তুই কিনা আমার ছাগল চুরি করলি? তোর এই চুরির দায়ে আমি আমার স্ত্রীকে কথা শুনিয়েছি, ঘর থেকে বের করে দিয়েছি, তাকে অত্যাচার করেছি। তোকে এখন কি করব বলতো? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন বাবা। তোকে তো কোনোভাবেই ক্ষমা করা যাবে না রে। তুই আমার বাড়ি থেকে ছাগল চুরি করেছিস, চোরকে কি ক্ষমা করা যায়? কিভাবে চুরি করলি রে? আমার কি দোষ? তোমাদের ছাগলের ঘর খোলা ছিল, সেই জন্য আমি চুরি করে নিয়ে গেছি। তোমরা যদি সাবধান হতে তাহলে কি চুরি করতে পারতাম বলো?
আর চুরি করে তোমাদের সাবধান করে দিলাম, এখন তো নিশ্চয়ই তোমার আগের থেকে বেশি সাবধান তোমরা, তাই না? আর এই রতন চোর আবার বলে কি রে, আমাদের দোষে নাকি চুরি হয়েছে। আপাতত ওকে ক্ষমা করে দাও, যেহেতু ছাগলগুলো পেয়ে গেছি। পরবর্তীতে কোনো চুরি হলে সবার আগে ওকেই ধরবে। একটা শর্তে তোকে ক্ষমা করে দিতে পারি, সেটা হলো গ্রামে এখন থেকে যত অনিয়ম চুরি ডাকাতি হবে সব কিছু তুই পাহারা দিবি। ঠিক আছে ঠিক আছে, সব কিছুর খোঁজ খবর আমি রাখবো, পাহারা দেবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুই যা, তোকে ক্ষমা করে দিলাম। কি গো, তুমি ফিরতে এত দেরি করলে কেন? আমাকে না বললে সিনেমা দেখাতে নিয়ে যাবে? আর সিনেমা দেখতে যেতে হবে নিকো, একটু হলে আমি নিজেই সিনেমা হয়ে যেতাম, আমাকে দেখতে যাওয়া লাগতো। কি বলছো? সিনেমায় সুযোগ পেয়েছিলে নাকি তুমি? আরে বাবা, এই পাগল বউ নিয়ে আমি কার পাল্লায় পড়লাম তো? তুমি শুধু শুধু আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো। এরকম খারাপ ব্যবহার করলে না আমি কিন্তু এক্ষুনি চলে যাব বলে দিচ্ছি। আরে যাও যাও, তুমি চলে যাও, গিয়ে আমাকে বিপদ থেকে রক্ষা করো। এই কথা তুমি আমাকে বলতে পারলে? কাল রাতে বললে আমার জন্য কত কি আনবে, ঘুরতে নিয়ে যাবে, সিনেমা দেখাবে। এখন সবকিছুই নিজেই অস্বীকার করছো, আবার আমার দোষ দিচ্ছ। আরে বাবা, ছাগল বিক্রি করতে পারিনি, তার আগেই ধরা পড়ে গেছি। আর একটু হলে বুড়িটা আমাকে মেরে ছাগল বানিয়ে দিত। তাহলে তো ভালোই হতো, ভাত রান্না করা লাগতো না, ভাত খেতে। ওপরওয়ালা মাটিকে ফাঁক করে দাও, আমি মাটির মধ্যে ঢুকে যাই, তাহলে তুমি আমাকে তুলে নাও। পাগল হয়ে গেলে নাকি? মাটিতে কত কেঁচো থাকে, তার মধ্যে ঢুকে তুমি কি করবে? ছি ছি, ময়লা। ঘরে বাজার সদাই বলতে কিছুই নেই, তারপরও তুমি ঘরে বসে বসে খাচ্ছ। এত করে বলছি কাজে যাও কাজে যাও, তারপরও তো কোনো কথা শুনছো না। এখন আমার কাজ করতে এত ভালো লাগে না, তুমি গিয়ে মানুষের বাড়িতে কাজ করো, আমি কাজ করতে পারবো না। আমার জন্য যখন ছাগল চুরি হয়েছিল তখন তো আমাকে অনেক কথা শুনিয়েছিলে, অত্যাচার করেছিলে আমার ওপর। এখন তো আমারও উচিত তোমার ওপর অত্যাচার করা। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে, তুমি কিনা আমার উপরে এখন অত্যাচার করবে? আমি তো এখনো করিনি, তবে তোমার ওপর সেটা করা উচিত সেটাই বললাম। তুমি আমার ওপরে করেছিলে, তখন মনে ছিল না? সারা জীবন কত কষ্ট করে রোজগার করে তোমাকে খাইয়েছি, তুমি আমাকে এমন কথা বললে? ও আচ্ছা, শুধু তুমি আমার জন্য কষ্ট করেছো, আমি তোমার জন্য কোনো কষ্ট করিনি তাই না? ঘর থেকে বের করে দিয়েছিলে, সবটাই আমার মনে আছে। কাজে যাও, না হলে কিন্তু না খেয়ে থাকতে হবে, এই বলে দিলাম আমি। অনেক দিন যাবৎ কাজকর্ম করি না তো, সেজন্য শরীরটাও তেমন একটা ভালো লাগে না, সেজন্য কাজেও যেতে মন চায় না। অত কিছু আমি জানতে চাই না, কাজ করলে খাবার জুটবে, কাজ না করলে ঘরে কোনো খাবার জুটবে না, সেটা আমি আগেই বলে দিলাম। হয়েছে হয়েছে, একই কথা এতবার আমার কানের কাছে বলতে হবে না। আমি কাজে না গেলে না খেয়ে মরবো, সেটা ভালোভাবে বুঝতে পারছি। যাবো যাবো, কাজে যাবো। আমি একা না খেয়ে মরবো না, তুমি নিজেও না খেয়ে মরবে। আমার একার তেমন একটা খাবারের প্রয়োজন হয় না, বেশি খাবার তোমারই দরকার হয়। হয়েছে হয়েছে, আর কথা বলো না তো, তোমার কথা শুনতে আমার মন চায় না। আচ্ছা ঠিক আছে, আমি কথা বললাম না, তুমি কাজে যাও। কে কোথায় আছো, আমাকে একটু সাহায্য করো, আমার শরীরটা খুবই খারাপ লাগছে, মনে হয় আর বাঁচবো না। কোথায় আছো, আমাকে ধরো। কেমন যেন বুড়ো দাদুর গলা লাগছে না? তিনি আবার এখানে আসবে কোত্থেকে? আমারও তো তেমনটা লাগছে, মনে হচ্ছে সাহায্য চাইছেন। চলো তো সামনে গিয়ে দেখি। কি হয়েছে তোমার বুড়ো দাদু? তুমি এখানে কি করছো? আমি একটু নদীর ওপারে গিয়েছিলাম কাঠ কেটে আনবার জন্য, কিন্তু ওপারে গিয়ে আমার শরীরটা খারাপ হয়ে যায়। কোনো মতে এপারে এসেছি নৌকা নিয়ে, বাড়িতে যে যাব সেই শক্তি নেই, সেজন্য মাথা ঘুরে এখানে পড়ে গেছি।
ভালো হয়েছে তোরা এখানে ছিলিস, না হলে তো মনে হচ্ছে মরেই পড়ে থাকতাম, কেউ দেখতো না। না না, তোমার এখানে আসা একদম উচিত হয়নি। আর নদীর ওপারে এ বয়সে কাঠ কাটতে যাওয়া মোটেও উচিত হয়নি। সেখানে কিন্তু অনেক ভীষণ জীবজন্তু রয়েছে, মানে ভয়ঙ্কর। শুধু জীবজন্তু নয়, জঙ্গলি পশু রয়েছে। সেসব যদি এ বয়সে তোমাকে আক্রমণ করে তখন কি হবে? সবটাই তো বুঝতে পারছি, কিন্তু ঘরে বসে থাকলে তো আর হবে না, কাজ করেই তো খেতে হবে। তোমার যা বয়স, এই বয়সে শরীরে এত কিছু সয় না। আমরা না আসলে তো তুমি মনে হচ্ছে বাড়িতে আজকে যেতেই পারতে না। এখনো তো পাচ্ছি না, তোরা আমার সাথে কথা বলছিস, আমাকে একটু বাড়িতে দিয়ে আয়। ধরো ধরো, তুমি এক পাশ দিয়ে ধরো, আমি এক পাশ দিয়ে ধরি, দুজনে মিলে তাকে বাড়িতে দিয়ে আসি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, নদীর ঘাটে পড়ে আছি, কেউ আমাকে সাহায্য করো, বাড়িতে নিয়ে আসো। আহা, ঘুম ভাঙতেই পাগলামি শুরু করে দিলে। তুমি বাড়িতে আছো, ঘরে শুয়ে আছো, মাত্রই তোমার জ্ঞান ফিরল। সুকান্ত রাধিকা তোমাকে দিয়ে গেছে। অনেক সময় ওরা এখানে ছিল, রাত হয়ে গেছে সেজন্য চলে গেছে। কি বলো কি? আমি এত সময় ধরে অজ্ঞান হয়ে পড়েছিলাম, ঘুম ভাঙতে আবার মনে পড়লো আমি নদীর ধারে পড়ে আছি, এজন্য আবার সাহায্যের জন্য চিৎকার করলাম। আমি তোমাকে কাজ করতে যেতে বলেছি, তুমি অন্য কোনো কাজ আর পেলে না? এই বয়সে তুমি গিয়েছিলে জঙ্গলের মধ্যে কাজ করতে। এখানের জঙ্গলে কত ভয়ঙ্কর জীবজন্তু থাকে, সেসব যদি তোমার ওপর আক্রমণ করে তুমি পারবে? পেরে আর কি হবে, এমনিতেও বুড়ো হয়ে গেছি। আমার হাড্ডি মাংস খেয়ে যদি কোনো প্রাণী বাঁচতে পারে সেটাই অনেক। এত বছর দুজনে একসাথে বেঁচেছি, একসাথেই মরবো। তুমি আগে মরে যাবে, আমি থাকবো, সেটা তো হবে না। শোনো না, তোমাকে একটা কথা বলি। কি এমন কথা বলো? আজকে যখন আমি কাঠ কাটার জন্য জঙ্গলে প্রবেশ করলাম, সেখানে অনেক জঙ্গলের জীবজন্তু মৃত অবস্থায় পড়ে থাকতে দেখলাম। এতে আবার কি হয়েছে? জঙ্গলে পশু পাখি থাকবে, জীবজন্তু থাকবে, কেউ বাঁচবে কেউ মরবে, এটা তো স্বাভাবিক। সেটা যে স্বাভাবিক সেটা আমি ভালো করে জানি, কিন্তু কথা তো সেটা না, কথা হলো অন্যটা। আমি খেয়াল করে দেখলাম মৃত জীবজন্তু যা আছে সবগুলোর হাত পা বাঁধা, একটি জীবজন্তুর চামড়াও নেই। কেউ হয়তো জীবজন্তুর চামড়া চোরাচালানের সাথে জড়িত। কি বলছো তুমি এসব? তবে এ কাজ যদি কেউ করে থাকেন, নিশ্চয়ই হরিপ্রসাদ বাবু। ইনি ছাড়া এই কাজগুলো আর কেউ করতে পারে না। ও তুমি চিন্তা করো না, কালকে গ্রামবাসী সবাইকে জড়ো করা হবে, তারপর তার বিচার হবে। কিরে সোনালি, তোকে না বললাম সুকান্ত, রাধিকা, রতন ওদেরকেও ডেকে নিয়ে আয়, তোরা আসিসনি? বুড়িমা, আমি সুকান্তদা আর রাধিকাদির বাড়িতে গিয়েছিলাম। নদীর পাড়ের ভাঙা ঘরে কাউকেই দেখতে পেলাম না, আর আমার স্বামী তাকেও খুঁজে পেলাম না। নিশ্চয়ই সুকান্ত রাধিকা মিলে কোনো ভালো কাজ করছে। ভাঙা ঘরে থেকেও কিভাবে সাহায্য করে, ওদের মতো গ্রামে আর একজনও ভালো মানুষ নেই। সবটাই বুঝলাম, আমার বাড়িতে কি জন্য জড়ো হয়েছে সেটা বলো। আপনি যে গ্রামে এত বড় একটা দুর্নীতি করছেন, পাপ কাজ করছেন, সেটা আমরা জেনে গেছি, এজন্য সবাই এসেছে। আমি আবার কি করলাম? আপনি নদীর ওপারের জীবজন্তু মেরে তাদের চামড়া সংগ্রহ করেন এবং তা চোরাচালান করেন। তোমরা কি সব পাগল হয়ে গেছো? এসব তো আমি কিছুই জানি না, কি বলছো কি তোমরা? আপনার মতো ভণ্ড প্রতারক ছাড়া এ গ্রামে এ কাজ আর কেউ করতে পারে না, সেটা আমরা ভালোভাবেই জানি। না জেনে শুনে শুধু শুধু আমার উপরে দোষারোপ করো না, সত্যি বলছি আমি কিছু জানি না। আমি ভালো করেই জানি কে কি করেছে। সবাই আমার সাথে চলো, প্রমাণ হয়ে যাবে। কি বলছিস রতন? তুই জানিস? তাহলে বল না। বুড়ো দাদু, তুমি আমাকে একটা কাজ দিয়েছিলে, সেই কাজটা আমি করেছি। তোমরা আমার সাথে চলো, হাতে নাতে ধরবো।
রে রতন, তুই পাগল হয়ে গেলি নাকি? এখানে কেন নিয়ে আসলি সবাইকে? এখানে কেন এসেছি সেটা বুঝতে পারছো না? চামড়া চোরা চালানের সাথে তোমাদের গ্রামের সবচেয়ে ভালো মানুষ এই সুকান্ত আর রাধিকা জড়িত। রতন, এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। বললাম তো, সুকান্ত রাধিকার মতো এত ভালো মানুষের নামে এসব কথা বলতে তোর লজ্জা লাগছে না? এর চাইতে ভালো কিছু রতনের থেকে আশা করাও ভুল। গ্রামের চোরের থেকে এখন শিখতে হবে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। আমি শুধু কথায় বিশ্বাসী না, কাজেও বিশ্বাসী। চলো একজন আমার সাথে ঘরের মধ্যে চলো। চলো। আমার কথা তো বিশ্বাস করছিলে না, এখন কি হলো তোমাদের? আর প্রমাণ দরকার? ওই যে বাইরে থেকে মনে হচ্ছে কেউ আসছে, এই গাছের পেছনে লুকাও, হাতে নাতে ধরবো। আমাদের ঘরের দরজাটা এমন খোলা কেন? কেউ না, আমরা খুলেছি আর কি। বেশি ক্ষতি হলো নাকি তোমাদের? আর নদীর পাড়ের এই ভাঙা ঘরে দেখছি দামি দামি জিনিস আছে, ব্যাগেও নিশ্চয়ই আসছে, মানে আছে দেখছি। হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই ভুলের কোনো ক্ষমা নেই। ওদেরকে এখনই আমাদের গ্রাম থেকে বের করে দাও। আপনি অমানুষ, আপনাকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। তাহলে হয়েই যাক, একসাথে সকল খারাপ মানুষদের বের করে দাও। আমি কিন্তু ভালো হয়ে গেছি। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।